الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وآله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا صدق الله العظيم। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ পাক আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। সেই অসংখ্য নিয়ামত সমূহের মধ্যে একটা নিয়ামত এও যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ সবল রেখে দুনিয়ার সমস্ত রকম কাজ, দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে আমাদেরকে বিরত রেখে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে একত্রিত করেছেন। তার শুকরিয়ার্থে সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার নবী, সকলের নবী, দয়ার নবী, রহমতুল্লিল আলামিন রসুলের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম বৃষ্টির ন্যায় বর্ষণ হোক। আমরা সকলে মন ভরে দরিদ্রের নাজরানা পাঠিয়ে দিই। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম দোস্ত বুজুর্গ, আমার দ্বীনি বাপ ও ভাইয়েরা, আল্লাহ পাক কোরআন কারিমের মধ্যে জানিয়েছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মানুষ, তুমি কি এটা ভেবে নিয়েছো যে তো আমি আল্লাহ পাক তোমাকে বেকার সৃষ্টি করেছি, তোমাকে বেকার ফালতু ওয়াহেতি সৃষ্টি করা হয়েছে? যদি তুমি এরকম ভেবে থাকো এবং তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে না, যদি এরকম ভেবে থাকো তো তুমি ভুল ভাবনায় আছো, ভুল ভেবে আছো। শোনো, লাকাদ হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা। মানুষের উপরে এমন একটা সময় অতিবাহিত হয়েছে, মানুষের উপরে এমন একটা সময় পার হয়ে গিয়েছে যখন সে উল্লেখযোগ্য বলে কিছুই ছিল না। তোমার বয়স যদি 30 হয়, 31-32 বছর আগে তুমি কি ছিলে? কিছুই ছিলে না। তোমার বয়স যদি 40 হয়, 41-42 বছর আগে কি ছিলে? কিছুই ছিলে না, কোনো বস্তুই ছিলে না, উল্লেখযোগ্য বলে কিছুই ছিল না। আল্লাহ পাক তোমার অস্তিত্ব দিয়েছে, দুনিয়ার মধ্যে এনেছে। আল্লাহ পাক কীভাবে তোমাকে বানিয়েছেন? আল্লাহ পাক তো কুন ফায়াকুনের মালিক। আল্লাহ পাক চাইলে বলতেন যে হ তো হয়ে যেত, কিন্তু আল্লাহ পাক মানুষকে সেইভাবে সৃষ্টি করেননি, সুন্দর করে ধাপে ধাপে সৃষ্টি করেছেন। কিভাবে সৃষ্টি করেছেন আল্লাহ পাক কোরআন কারিমে খুলে বর্ণনা করেছেন যে ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আমি মানুষকে নারী পুরুষের মিলিত মিশ্রিত শুক্রবিন্দু দ্বারা সৃষ্টি করেছি। আল্লাহ পাক আরও সুন্দর করে খুলে করে বলছেন যে সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন। আমি আল্লাহ পাক সেটাকে শুক্রবিন্দু আকারে স্থাপন করি এক নিরাপদ আধারে, অর্থাৎ মায়ের গর্ভে। অনুকিদু ফিল আরহাম, আল্লাহ পাক বলে আমি সেটাকে মাতৃগর্ভে স্থাপন করি, মাতৃগর্ভে আমি সেটাকে রেখে দিই। মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা, যতদিন আমি আল্লাহ পাক চাই, একটা নির্দিষ্ট সময়কাল পর্যন্ত, 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস পর্যন্ত আমি আল্লাহ পাক যেমন চাই সেটাকে মাতৃগর্ভে রেখে দিই। আল্লাহ পাক সেখানে সেটা কি করেন? সুম্মা খলাকনা নুতফাতা আলাকা, আল্লাহ পাক সেই শুক্রবিন্দুকে পরিণত করে রক্তপিণ্ডে, সেটাকে রক্তপিণ্ডতে পরিণত করেন। ফা খলাকনাল আলাকাতা মুযগা, সেই রক্তপিণ্ডকে আল্লাহ পাক মাংসপিণ্ডতে পরিণত করে। ফা খলাকনাল মুযগাতা ইযামা, আল্লাহ পাক সেই মাংসপিণ্ডকে অস্থি হাড়ে পরিণত করে, সেটাকে হাড়ে পরিণত করেন। ফা কাসাউনাল ইযামা লাহমা, আল্লাহ পাক সেই হাড়কে গোশত দিয়ে ঢেকে দেয়, সেই হাড়কে গোশত দিয়ে, সেই হাড়ের উপর গোশত চড়িয়ে দেয়। সুম্মা আনশাআনাহু খালকান আখার, তারপরে আল্লাহ পাক বলেন যে অবশেষে গড়ে তুলি তাকে অন্য এক সৃষ্টিরূপে, তাকে একটা আকার দিয়ে আমি আল্লাহ পাক সৃষ্টি করে দিই। সুম্মা নুখরিজুকুম তিফলা, আল্লাহ পাক বলেন যে তারপরে আমি আল্লাহ পাক তাকে বাচ্চা রূপে তার দুনিয়ার মুখে আমি নিয়ে আসি, দুনিয়ার আলো দেখায়। তো আমার বাপ ও ভাইয়েরা, একটু চিন্তা করে দেখেন আল্লাহ পাক কোন ফায়াকুলের মালিক।
চাইলেই বলতে পারতেন যে হয়ে যেত, কিন্তু আল্লাহ পাক সেরকম না করে একটা লম্বা সময় নিয়ে স্টেপ বাই স্টেপ, লেভেল বাই লেভেল, ধাপে ধাপে আল্লাহ পাক এইরকমভাবে মানুষকে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, সুন্দর করে সৃষ্টি করেছেন, সুন্দর করে সৃষ্টি করে নিজে ঘোষণাও করে দিয়েছেন যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে অতি উত্তম রূপে, অতি উত্তম আকারে, অতি উত্তম ঢাঁচে আমি আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছি। শুধু তাই নয়, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আল্লাহ পাক বলে আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমাকে বানিয়েছি, তোমাকে সাজিয়েছি, সুন্দর করে সাজিয়েছি। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আল্লাহ পাক যেমন ভালো লেগেছে আল্লাহর তেমন সুন্দর করে বানিয়েছেন। প্রত্যেক মানুষকে আল্লাহ পাক যেমন চেয়েছেন, আল্লাহ পাকের যেমন ভালো লেগেছে তেমন সুন্দর করে বানিয়েছে। তো মানুষকে এত সুন্দর করে আল্লাহ পাক সৃষ্টি করলেন, কেন সৃষ্টি করলেন? এর পিছনে কারণ কি? আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে জানিয়েছেন, মা খালাকনা সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা লাঈবিন, আমি আসমান এবং জমিন এবং এর মাঝে যা কিছু আছে কোনো কিছুকে আমি বেকার ওয়াহিদ আর খেলাচ্ছলে আমি আল্লাহ পাক বানাইনি। প্রত্যেকের পিছনে একটা কারণ আছে, একটা রহস্য আছে। তো মানুষের পিছনে কি রহস্য আছে যে মানুষকে আল্লাহ পাক এত সুন্দর করে, এত সময় নিয়ে, এত ভালো এবং এত সুন্দর করে আশরাফুল মাখলুকাত করে বানিয়েছেন? তো এর পিছনে আল্লাহ পাকের কি উদ্দেশ্য আছে? আল্লাহ পাক বলে, আমি নিজেই বলে দিচ্ছি, শুনে নাও, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে সৃষ্টি করেছি শুধু আর শুধুমাত্র আমার ইবাদত করবে, আমার উপাসনা করবে, আমার গোলামি করবে, আমার আনুগত্য করবে, আমি যেটা বলবো সেটা মেনে চলবে, আমি যেটা নিষেধ করবো তা থেকে দূরে থাকবে। এই উদ্দেশ্যে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন। তবে আমার বাপ ও ভাইয়েরা, আল্লাহ পাক তার এই উদ্দেশ্যে মানুষকে জোর করবেন না, প্রেশার ক্রিয়েট করবেন না, মানুষকে জোর করে আল্লাহ পাক তার আনুগত্য করিয়ে দেবেন না। কোনো আল্লাহ পাক কী করেছেন? মানুষকে পরীক্ষা নেবেন। কোরআনে আল্লাহ পাক বলেছেন, লিনাবতালি, আমি আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছি তাকে পরীক্ষা করার জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পাক মানুষকে জীবন দান করেছেন, মৃত্যু দান করেছেন। জীবন এবং মৃত্যুর মাঝখানে এই যে লম্বা সময়টা দিয়েছেন, এই সময়টা আল্লাহ পাক এই জন্য দিয়েছেন, আল্লাহ পাক দেখতে চান যে আমার বান্দাদের মধ্যে কে কত ভালো, কে কত সুন্দর আমল করে আমার কাছে নিয়ে আসে। আল্লাহ পাক জোর করবেন না। আল্লাহ পাক বলে, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, আমি আল্লাহ পাক মানুষকে রাস্তা বলে দিয়েছি, হয় সে কৃতজ্ঞ হবে, তা না হলে সে অকৃতজ্ঞ হবে। তার কাছে ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি মানুষকে দুটো রাস্তা বলেছি, সে চাইলে যে গুনাহ রাস্তা হাঁটতে পারে, চাইলে সে নেকি রাস্তা হাঁটতে পারে। শুধু তাই না, আল্লাহ পাক আরও বলেন যে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আল্লাহ পাক মানুষের মাঝে গুনাহ করারও ক্ষমতা দিয়ে রেখেছে, নেকি করারও ক্ষমতা দিয়ে রেখেছে। চাইলে সে তার নিজের শক্তি প্রয়োগ করে গুনাহ করতে পারে, চাই সে নিজের শক্তি প্রয়োগ করে গুনাহ থেকে দূরে সরে থাকতে পারে। আল্লাহ পাক দুরকম রাস্তা বলে দিয়েছে, দুরকম রাস্তায় হাঁটার মতো তার শক্তিও দিয়ে দিয়েছে। আল্লাহ পাক শুধু দেখতে চান যে আমার বান্দাদের মধ্যে কে কোন পথে হাঁটে, কে ভালো পথে হাঁটে আর কে খারাপ পথে হাঁটে। আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলেন যে ইন আহসানতুম লিআনফুসিকুম, যদি কিছু ভালো কিছু করে থাকো তো নিজের জন্যই ভালো কিছু করবে। ওয়া ইন আসাতুম ফালাহা, যদি খারাপ কিছু করো, বদ আমল করো, খারাপ কাজ করো, এর জন্য শাস্তি তোমাকেই ভোগ করতে হবে। তুমি ভালো কিছু করলে তোমার জন্যই করবে, খারাপ কিছু করলে তোমার জন্যই করবে। সুতরাং আমার বাপ ও ভাইরা, আল্লাহ পাক এত সুন্দর করে আমাকে বানালেন, আমাকে এত সুন্দর করে আকৃতি দিলেন। শুধু তাই নয়, পুরো দুনিয়াকে আমাদের জন্য খাদেম বানিয়েছেন। আল্লাহ পাক পুরো দুনিয়াকে কি করেছেন? আমাদের জন্য খাদেম বানিয়েছেন। ইন্না দুনিয়া খুলিকাত লাকুম, পুরো দুনিয়াকে আল্লাহ পাক তোমাদের জন্যই সৃষ্টি করেছেন। আসমান, এ জমিন, এ পাহাড়, এ পর্বত, এ নদী, এ নালা, এ গাছ, এ ফল, এ ফুল, এ ফসল, এ গরু, এ ছাগল, গরু ছাগলের দুধ, সব কিছু আল্লাহ পাক তোমার সৃষ্টি, তোমার ফায়দার জন্য, তোমার উপকারার্থে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা, আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে শুধু আখিরাতের জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর উপাসনা করার জন্য, আল্লাহ যে পথে হাঁটতে বলবেন সেই পথে হাঁটার জন্য, যে পথ থেকে দূরে সরে থাকতে বলবেন সেই পথ থেকে দূরে থাকার জন্য। আমাদের আল্লাহ পাক আমাদের সৃষ্টি করার উদ্দেশ্য হলো এই। তো আমার বাপ ও ভাইয়েরা, একটু নিজেকে বিবেক দিয়ে চিন্তা করুন যে আল্লাহ পাক আমাদের কী উদ্দেশ্যে সৃষ্টি করেছে আর কোন পথে আমি হাঁটছি। আমি যদি ভালো কিছু করি তো এতে আল্লাহর উপকার হয়ে যাবে না, আর আমি যদি খারাপ কিছু করি এতে আল্লাহর ক্ষতি কিছু হবে না। আমি ভালো কিছু করলে নিজের জন্যই করব, খারাপ কিছু করলে নিজের জন্যই ক্ষতি করব। সেই জন্য আমার বাপ ও ভাইয়েরা, আমরা সবসময় চিন্তা করতে হবে যে আমাকে কিভাবে জান্নাতের রাস্তায় হাঁটা যায়, কিভাবে জান্নাত পাওয়া যায়, আল্লাহকে কিভাবে পাওয়া যায়, এই ফিকির সবসময় আমাদেরকে করতে হবে।
এই মর্মে একটা হাদিস শরীফ আমি আপনাদের সামনে তুলে রেখে দিই। হাদিস শরীফটা হলো হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা আমল বলে দিন যে আমল করলে আমি জান্নাতে যাব। আখবিরনি বিআমালিন ইদখিলনিয়াল জান্নাতা ওয়া ইউবাইদুনি মিনান নার। আমাকে একটা আমল এমন বলে দিন যে আমলটা আমি করলে আমি জান্নাতে চলে যাব, জাহান্নাম থেকে যে আমল আমাকে দূরে সরিয়ে রাখবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুআয, খুব ভালো একটা প্রশ্ন করেছো, খুব বড় একটা ভালো একটা প্রশ্ন করেছো, তবে আল্লাহ পাক যার জন্য সহজ করে দেবে সে তার জন্য সহজ হবে। যদি তুমি এটা চাও যে তুমি এমন কিছু করবে যে যার কারণে তুমি জান্নাতে চলে যাবে এবং জাহান্নাম থেকে দূরে থাকবে, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। নাম্বার 1, তুমি আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহর সাথে কারো শরীক করবে না। তুকিমুস সালাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বে। ওয়া তুতি যাকাত, পয়সা থাকলে যাকাত দেবে। ওয়া তাসুমু রমাজান, যখন রমজান মাস আসবে রমজান মাসে রোজা রাখবে। ওয়া তাহাজ্জুল বাইত, যখন তোমার সামর্থ্য হবে, হজ করার মতো পয়সা হবে, তো তুমি হজ করে নেবে। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুআয, যা কিছু বললাম পুরো শরিয়াতের নিচোড়, পুরো শরিয়াতের সারাংশ, পুরো শরিয়াতের জাড় কি আমি বলে দেবো? তো বলি ইয়া রাসূলুল্লাহ বলেন। বলে পুরো শরিয়াতের জাড় হচ্ছে, বলে আল্লাহ নবী মুখে বলেন, নিজের জবান মোবারকটা বাইরে বার করে জিভটাকে এইভাবে ধরে বলে কুফা আলাইকা হাজা, এটাকে কন্ট্রোল রাখো, এই জবানকে কন্ট্রোল রাখো। পুরো শরিয়াতের জাড় হচ্ছে এটা। তো হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু যা তা সাহাবী নয়। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু কেমন সাহাবী? ইয়ামানের সরকার, ইয়ামানের গভর্নর হিসাবে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাঠাচ্ছিলেন, ইয়ামানের সরকার করে, ইয়ামানের গভর্নর করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে পাঠানোর সময় বলেছিলেন যে মুআয, যদি কোনো মসলা তোমার সামনে আসে, যদি কোনো সমস্যা হয়, তুমি সমাধান কি দিয়ে করবে? সেই মসলার সমাধান কি দিয়ে করবে? তো হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে আমি আল্লাহর কোরআন দিয়ে একটু সমাধান করব। সে মসলার সমাধান নিয়ে আল্লাহর কোরআন দিয়ে করব, আল্লাহর কালাম দিয়ে করব। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মুআয, যদি সেই সমাধান কোরআনে না পাও, আল্লাহর কালামে যদি সেই সমস্যার সমাধান না থাকে, তো হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে আমি তাহলে আল্লাহ রসুলের হাদিস দিয়ে সমাধান করার চেষ্টা করব। বলে যদি হাদিসেও না পাও, তখন হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু কথাটা শোনো, বললেন আমি আমার যুক্তি, আমার বিবেক দিয়ে আমি তখন মসলার ওই সমস্যার সমাধান করব। তো আল্লাহ রসুলের সামনে দাঁড়িয়ে এত বড় কথা বলা যাইতে সাহাবীর কাজ নয়, যে আমি আমার জ্ঞান দিয়ে, আমার বিবেক দিয়ে আমি সেই মসলার সমাধান করব। কত বড় এলেম থাকলে, কত বড় জ্ঞান থাকলে এ কথা বলতে পারে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বাহবা দিয়েছিলেন। তো এত বড় সাহাবী, তাকে আল্লাহ নবী বোঝালেন কিভাবে? বলে দিতে পারতেন যে জবান হেফাজত করো। তাকে এমনভাবে বোঝালেন যেমন ছোট একটা বাচ্চাকে বোঝায়। নিজের জিভ বার করে জিভটাকে এইভাবে ধরে বললেন যে এটাকে কন্ট্রোল রাখো। জবান কন্ট্রোল রাখা এত সহজ নয়। তো বলে মুআয, এটাকে কন্ট্রোল রেখো। তো হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বললেন যে ইন্না লা মুআখাযুনা বিহি বিমা নাতাকাল্লামু বিহি। ইয়া রাসূলুল্লাহ, আমরা যেসব মুখ দিয়ে বলি সেসবের কারণে আমাদেরকে পাকড়াও করা হবে, তার কারণে আমাদেরকে ধরাশায়ী হতে হবে, কিয়ামতের দিন এর জন্য আমাদের জবাব দিতে হবে। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, মুআয, কি বলছো? মানুষকে সব থেকে বেশি জাহান্নামে যদি কোনো জিনিস দিতে হয়, সব থেকে বেশি ঘাড় ধাক্কা দিয়ে যদি জাহান্নামে কোনো জিনিস ফেলতে হয়, তো কী ফেলবে? এই জবান সব থেকে বেশি মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। সব থেকে বেশি ঘাড় ধাক্কা দিয়ে মানুষকে জাহান্নামে এই জবানই ফেলে। এই জবানকে কন্ট্রোল রাখা এত সহজ নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াজমান লি মা বাইনা লিহইয়াহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাতা। যে ব্যক্তি দুটো জিনিসের গ্যারান্টি আমাকে দেবে, আমি আল্লাহ রসুল তাকে জান্নাতের গ্যারান্টি দেব। দুটো জিনিস হেফাজত করবে, দুটো জিনিস হেফাজত রাখবে, এর গ্যারান্টি যদি কেউ আমাকে দিতে পারে, তো আমি আল্লাহ রসুল তাকে জান্নাতের গ্যারান্টি দেবো। সেই দুটো জিনিস কি? একটা হলো মা বাইনা রিজলাইহি,
দুই পায়ের মাঝখানে যেটা আছে, অর্থাৎ লজ্জাস্থানের হেফাজতের দায়িত্ব কেউ যদি নেয়, লজ্জাস্থান দ্বারা গোনা যদি কেউ না করে, লজ্জাস্থানকে যদি অপব্যবহার কেউ না করে, তো তার জন্য আল্লাহ নবী কী বললেন, আমি তার জন্য জান্নাতের সার্টিফিকেট দেবো, তার জান্নাতের দায়িত্ব আমি রাসূল নিজে নিচ্ছি। আর ওমা বাইনা লিহিয়াইহি, দুই গালের মাঝখানে যেটা আছে অর্থাৎ জিভ, এই জবানের কন্ট্রোল যদি কেউ করতে পারে, এই জবানকে যদি কেউ হেফাজত করতে পারে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার জন্য আমি জান্নাতের দায়িত্ব নিলাম। তো এই যে জবান খুবই সাংঘাতিক জিনিস, জিরমুহু সগীরুন ও জুরমুহু কাবীরুন। জবানটা দেখতে ছোট হলেও কি হবে, এর দ্বারা যে পাপগুলো হয়, এর দ্বারা যে অন্যায়গুলো হয়, সেগুলো বড় মারাত্মক। শরিয়াতে এই জবানের হেফাজতের জন্য, এই জবানকে রক্ষা করার জন্য একটা স্বতন্ত্র বাব কায়েম করা আছে, একটা অধ্যায় আছে যেখানে শুধু জবান হেফাজতের বিষয়ে আলোচনা করা আছে, যে জবান হেফাজত করো, জবান হেফাজত করো, জবান হেফাজত করো। তোমার কথা দ্বারা কেউ যেন কষ্ট না পায়, তোমার কথা দ্বারা কারোর যেন মনে আঘাত না লাগে, তোমার কথা দ্বারা কাউকে যেন ঠাট্টা বিদ্রুপ না করা হয়। ঈমান আনার জন্য বেশি কিছু করতে হয় না, শুধু মুখ দিয়ে আল্লাহকে স্বীকার করে আর মন দিয়ে মেনে নিলেই ঈমান চলে আসে। ঈমান থেকে বার হওয়ার জন্য, ইসলাম থেকে বার হওয়ার জন্য খুব বেশি কিছু করতে হয় না, মুখ দিয়ে কুফরি কালাম করলেই ইসলাম থেকে বেরিয়ে যায়। বিয়ে করার জন্য বেশি কিছু করতে হয় না, শুধু মুখ দিয়ে কবুল বললেই বিয়ে হয়ে যায়। সারা জীবন বিবাহ সংসারে, সেই সারা 50-60 বছর সংসারকে ভাঙার জন্য বেশি কিছু করতে হয় না, শুধু মুখ দিয়ে তালাক শব্দ বললেই সংসার ভেঙে যায়। তো এই জবানের বড় গুরুত্ব আছে, শরিয়াতে জবানের বড় একটা গুরুত্ব আছে। শরিয়ায় এই জবানের গোনার মধ্যে একটা গোনা হচ্ছে গীবতের গোনা, যেটা বড় মারাত্মক গোনা। হাদিস শরীফে বলা আছে যে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত করা জিনা করার থেকে আরও কঠিন। এটা মানুষের জেহেনে নাও আসতে পারে বা তাদের দিমাগে না কুলাতে পারে যে গীবত করা জিনা করার থেকে বেশি মারাত্মক গোনা কিভাবে হতে পারে। কেউ মানতে পারবে একটা মানুষ জিনা করেছে তার যা গোনা, আর গীবত করেছে এর থেকে এর বেশি গোনা? তো হাদিস শরীফের বলা আছে, বলে দেখো একজন জিনা করবে, জিনা করার পরে সে অনুতপ্ত হবে, সে লজ্জিত হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে যে আল্লাহ পাক আমি যেটা করেছি এটা অন্যায় করেছি, তুমি মাফ করে দাও। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ পাক মাফ করে দেবেন। কিন্তু যে গীবত করে তো সে কোনোদিন অনুশোচনা হয়, সে অনুশোচনা করে না, সে অনুতপ্ত হয় না, আর সে কখনো আল্লাহর কাছে ক্ষমাও চায় না যে আল্লাহ পাক আমি গীবত করেছি, কারণ সে গোনাকে গোনাই মনে করে না। তার কারণে এই যে গোনাকে গোনা মনে করে না, এটা কিয়ামতের দিন বড় একটা আকার ধারণ করবে, মারাত্মক আকার ধারণ করবে। কিন্তু বড় গোনা করেছে, কিন্তু সে তওবা করে মাফ করে নিয়েছে, সে বেঁচে যাবে। কারণ মানুষ গোনাহের জন্য জাহান্নামে যাবে না, মানুষ গোনাহের জন্য জাহান্নামে যাবে না, মানুষ জাহান্নামে যাবে গোনা মাফ না করার কারণে। গোনা তো সকলের দ্বারাই হয়, কিন্তু গোনা সকলের দ্বারাই হয়, কিন্তু তার মধ্যে যে নিজের গোনাকে তওবার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মাধ্যমে গোনা মাফ করিয়ে নিতে পারে, সেই সফল কাম, সেই জান্নাতে যাবে। কিন্তু যে গোনা করলো এবং সে গোনা মাফ করাতে পারলো না, সে জান্নাতে যেতেও পারবে। তো গীবত মানে জিনার থেকেও খুব মারাত্মক গোনা। গীবতটা কী জিনিস? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের বললেন যে আতাদরুনা মাল গীবা, গীবত কি যদি তোমরা কি জানো? তো ক্বালু আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, তো সাহাবায়ে কেরামরা বললেন যে আল্লাহ রাসূল ভালো জানেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, গীবত হলো যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের পিছনে, তোমার ভাইয়ের অবর্তমানে, কোনো মুসলমানের অবর্তমানে তার বিষয়ে এমন কিছু আলোচনা করা যেটা সে অপছন্দ করে, যেটা শুনলে তার রাগ হবে, যেটা শুনলে তার সে কষ্ট পাবে, যেটা সে অপছন্দ করে, এইরকম কোনো কিছু বিষয় নিয়ে আলোচনা করাকে গীবত বলা হয়। তাফসীরে রুহুল মাআনিতে ওয়ালা ইয়াক্তাব বাযুকুম বাযা, এই আয়াতের তাফসীরে পরিষ্কার বলা আছে, চাই সে তার যে কোনো জিনিস নিয়ে হোক, তার পোশাক আশাক, তার বংশ পরিচয়, তার চলাফেরা, তার লেনদেন, তার মুআমালা মুআশারা, যা কিছু হোক, যে কোনো বিষয় নিয়ে তার পিছনে আলোচনা করা যেটা তাকে কষ্ট দেবে, যেটা তার অপছন্দ লাগবে, এগুলো সবই গীবতের মধ্যে পড়ে। তো সাহাবায়ে কেরামরা তখন বললেন যে ইনকানা ফীহি মা আকুলু, আমি যেটা বলছি সেটা যদি তার মধ্যে থাকে, প্রকৃত সে কাজের কেজো হয়, প্রকৃত মধ্যে তার মধ্যে যদি সে গুণটা থাকে যেটা নিয়ে আমি তার পিছনে আলোচনা করছি, আমি তো খারাপ কিছু করছি না, আমি সত্যই বলছি, আমি তাকে মিথ্যা বলছি না, তার পিছনে আলোচনা করছি, সত্যিই সে কাজের কেজো। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইনকানা ফীহি মা তাকুলু ফাকাদ ইগতাবতা, যদি তার ভিতরে সেটা থাকে যেটা তুমি বলছো, তাহলে তুমি গীবত করলে।
তুমি সত্য বললেও তুমি কি করলে? গীবত করলে। বলছি তার মধ্যে সেটা যদি না থাকে, তুমি যেটা তার নিয়ে বলছো তার মধ্যে সে যদি না থাকে, সে যদি সে কাজের কেজো না হয়, তার মধ্যে সেই গুণটা যদি না থাকে, বলে ফাকাদ বাহাত্তর, তুমি তাকে বহতান লাগালে, তাকে একটা অপবাদ লাগালে। এর অপবাদের গোনা গীবতের গোনার থেকে আরও মারাত্মক। এক তো তুমি তার পিছনে এমন কিছু বললে যেটা তার অপছন্দ লাগে, এক তো গীবত করলে এবং মিথ্যা গীবত করলে। অপবাদের শাস্তি হলো আখিরাতে যা শাস্তি আছে আছে, দুনিয়াতে তাকে 80 দোররা বেদ লাগাতে হবে, 80 বার চাবুক মারতে হবে, তবে তার সাজা হবে। তো আমার মোহতারাম দোস্ত বুজুর্গ, বাপ ও ভাইরা, মুমিন মুসলমান, আল্লাহ পাক আমাদেরকে একটা বড় উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন, সেদিকে লক্ষ্য রাখা, 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজান মাসে রোজা রাখা এবং নিজের জবানকে হেফাজত করে চলা আমাদের মৌলিক দায়িত্ব। আল্লাহ পাক আমাদের সবাইকে এর উপরে আমল করার তৌফিক দান করুন। নামাজ পড়া, রোজা রাখা এবং জবানকে হেফাজত করা আল্লাহ পাক আমাদের সকলের তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে বলার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।